সমস্ত ভক্ত একত্রিত মিলে আজ সেই ভাগবত কথা আস্বাদন করছি। ভাগবত কথার অর্থ কি? ভ শব্দের অর্থ হল ভক্তি, ব শব্দের অর্থ হল জ্ঞান, ব শব্দের অর্থ হল বৈরাগ্য এবং ত শব্দের অর্থ হল ত্যাগ। ভক্তি কি জিনিস? ভক্তি কেমন বস্তু? দেখুন, এক গ্লাস জলের পাত্রে যদি সামান্য মিষ্ট দ্রব্য দিয়ে ভগবানের কাছে অর্পণ করা হয় এবং সেই জলটি পুনরায় যখন আমাদের হাতে দেওয়া হয় তখন সেটা কি আর জল থাকে না? সে জলটা তখন হয়ে ওঠে চরণামৃত। তাহলে ওই জলের মধ্যে যখন ভক্তির প্রবেশ হয় তখন সেটা জল থাকে না, চরণামৃত হয়ে যায়। বাজার থেকে কিনে আনা ফল কতক্ষণ ফল থাকে? বাজার থেকে কিনে আনলাম ফল, কিন্তু যখন আমরা ভগবানের চরণে ভক্তি নিবেদন করে ভগবানের চরণে অর্পণ করলাম তখন সেই ফলটার ফল থাকলো না, সেই ফলের নাম পরিবর্তন হয়ে হলো প্রসাদ। তাহলে বা ভক্তি যেখানে যেখানে প্রবেশ করে তার নামের পরিবর্তন করবে। আজ এই যে গান বাজনা হচ্ছে আমাদের, এই গান বাজনাটা ততক্ষণ গান বাজনাই থাকে, কিন্তু যখন কোনো গান বাজনার মধ্যে ভক্তির প্রবেশ হয় তখন সেটা আর গান বাজনা থাকে না, তখন সেটা হয়ে যায় ভজন, কীর্তন, হৃদয় গৌর হরি বল। ভক্তি যখন প্রবেশ করে তখন সমস্ত বস্তুর নাম পরিবর্তন করে। আজ এই সুন্দর কাঠামো দিয়ে, কাপড় দিয়ে, বাঁশ দিয়ে সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছে, কিবা করেছে না? এই সুন্দর একটা প্যান্ডেল দাদা ভাইরা তৈরি করেছে, কিন্তু এই প্যান্ডেলে আমাদেরকে ভগবানকে স্থাপন করা হচ্ছে, আমাদের প্রভুজিকে স্থাপন করছে। এই স্থাপন করার পর যখন এর ভেতরে ভক্তির প্রবেশ হবে, সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের আগমন হবে, তখন এই প্যান্ডেলটা কি আর প্যান্ডেল থাকবে? এই প্যান্ডেলটা হয়ে যাবে মন্দির। কথায় বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানে হয় মধুর বৃন্দাবন। তাই এই জায়গাটার সম্পূর্ণ নাম পরিবর্তন হয়ে যাবে বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। কেন? শুধু ভক্তির প্রবেশের কারণে। ঠিক তেমনি ভক্তি যদি এই দেহে প্রবেশ করে তখনই হয় সে মানুষ। দেখবেন সমস্ত জীব জন্মগত ভাবেই তাদের বৈশিষ্ট্য নিয়ে আসে, কেবলমাত্র মানব জীব, যে জীবকে বলা হয় মানুষের মতো মানুষ হতেছে, তাই না? তাহলে মানুষকে মানুষ হতে বলা হয়, আগের থেকে মানুষ থাকে না। মানুষকে মানুষ যদি হতে হয় তাহলে কি করতে হয়? ভক্তির প্রবেশ করাতে হয়। আর ভক্তি প্রবেশ কখন হয়? যখন ভগবানের কথা কীর্তন, নাম সংকীর্তন শ্রবণ করা হয় এবং মন দিয়ে, হৃদয় দিয়ে শ্রবণ করা হয়, ভক্তির প্রবেশ হয়। তো আজ আমরা সেই ভক্তির প্রবেশ করাতে চলেছি এবং ভগবানকে শ্রবণ দ্বারা দর্শন করতে চলেছি।
সুতমণি